আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে নতুন করে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন চাপ রেসিপি। আর এই চাপটা বেশ অন্যরকমভাবে অন্য স্টাইলে রান্না করেছি। এটা সবারই আশা করছি উপকার হবে। একদিক দিয়ে এটা আপনি নান, ভাত, পরোটা, পোলাও যা ইচ্ছা তা দিয়েই খেতে পারবেন। আরেক দিক দিয়ে হচ্ছে এটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি, তো যারা পছন্দ করেন না তারা কিন্তু চেটেপুটে খাবেন। চলেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 4-5টা পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা কালার করে। পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা কালার করবো না, হালকা হালকা ব্রাউন কালার হলেই উঠিয়ে ফেলবো। আর মরিচটাকে হালকা ভাজা দিয়ে তারপর উঠিয়ে ফেলবো। তো দুটোটা যখন ভাজা হয়ে যাবে তুলে নিলাম। আর এখন টমেটোটাকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একদম নরম হয়ে আসলে ভেজে তুলে নিব। আর এগুলো যখন তুলা হয়ে যাবে, ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এ পাশে দিয়ে আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগির এগুলোতে আমি কেটে দিয়েছি, একদম কেচে কেচে দিয়েছি যাতে করে মশলাটা ভিতরে যায়। আর সাইজটা তো চাপের একটু বড় বড়ই হয়। আমি তারপরে একটু লেগ পিসগুলো নিয়েছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে আমার, তো সেজন্য এইরকম ভাবে নিয়েছি আর কেচে দিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। এখন আমি এক পিস লেবু চিপে সঙ্গে লবণ দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করার মতো করে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিট পর্যন্ত। তো 10 মিনিট পর দেখেন কি সুন্দর এটার ভিতর থেকে মনে হয় যে গন্ধ তারপর যা আছে সব বের হয়ে যাবে। এগুলো এখন ভালো করে ক্লিন করে একদম পানিটা ঝরিয়ে শুকিয়ে নিব। তারপর এখানে হচ্ছে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো গুঁড়ো মশলার মধ্যে ছিল আমার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তারপর হচ্ছে আমি 2টো ম্যাজিক মশলা নিয়েছি। আর এগুলোকে আমি সুন্দর করে মাংসের সঙ্গে একদম হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এতে করে হয় কি মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর সবগুলো গুঁড়ো মশলা আমি নিয়েছি 1.5 চা চামচ পরিমাপে। আর এখানে আমি বাটা মশলা ব্যবহার করব। তো সেজন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে নিয়েছি বাদাম বাটা, নিয়েছি জয়ফল জয়িত্রী বাটা, সঙ্গে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। আর এগুলোকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে তারপর মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি। এই সবগুলো বাটা মশলা আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাপে। আর 6 পিস মাংসের জন্য আপনি আপনার পরিমাপ মতো নেবেন, বাড়িয়ে কমিয়ে। এরপর এখানে আমি যে ওই যে পেঁয়াজ, মরিচ, তারপর টমেটো ছিল ওগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে আবার একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব সুন্দর করে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিব। আর কাটা অংশের ভিতরে ভালো করে ঢুকিয়ে দিব যাতে কিনা মশলাটা ভালোভাবে ঢুকে। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর এই যে দেখেন আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন ডিরেক্ট চলে আসলাম চুলায় প্যান বসিয়ে দিয়েছি। একদম শুকনো প্যানে আমি ঢেলে দিয়েছি আমার ম্যারিনেট করা মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে সেট করে দিলাম। সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল। আর সাথে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ ঘি। ব্যাস আমার কাজ শেষ। এখন আর কোনো নেই। এখন নেড়েচেড়ে তেলগুলো জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য লো হিটে একদম ঢেকে রাখবো। আর মাঝখান দিয়ে আপনি চাইলে 2-1 বার নেড়েচেড়ে দিতে পারেন। আমি কিন্তু একবার নেড়ে দিয়েছি। আর এটা যদি একটু বেশি পোড়া পোড়া খেতে চান তাহলে অত বেশি নাড়াচাড়ার দরকার নেই। আর আমি যেহেতু ভাত দিয়ে খাবে সবাই, সেজন্য আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে কিনা বেশি পোড়া পোড়া ভাব না আসে। তারপরে দেখেন একটু পোড়া পোড়া ভাব এসেছে, একটা পোড়া পোড়া ভাব চলে আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার গ্রান, মানে কি বলবো, জাস্ট ওয়াও হয়ে যাবে। আর এটা তো আমি কি বলবো, বলেই তো দিয়েছি, ভাত, রুটি, পোলাও, নান সবটার সঙ্গে যাবে। এখন আপনি ডিসাইড করেন আপনি কিসের সাথে খাবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি 20 মিনিট পর ঢাকা খুলে নেড়ে ছেড়ে দেখিয়ে দিলাম কি সুন্দর মাখো মাখো ঝোল। তারপর হচ্ছে গিয়ে একটু পোড়া পোড়া ভাবও চলে এসেছে। আর এতেই কিন্তু আপনার খেতে জমে যাবে একদম। ট্রাস্ট মি, অবশ্যই একদিন এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। যারা ব্রয়লার মুরগি খায় না তাদেরকে তো রান্না করে খাওয়াবেনই। আর এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।